মাঝে উপস্থিত হয়েছেন। তিনি বারবার ঘুরে ঘুরে আমাদের মাঝে আসেন। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, এই উত্তর অঞ্চলের গর্বিত সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের আরেকটি খুশির খবর হলো, সাম্প্রতিক সময় ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে যিনি সভাপতি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন, সেই আমাদের উত্তরের জনতার মেয়র কাবিল আওয়াল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আরেকটি খুশির খবর, যিনি একসময় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং বাংলাদেশের ফুটবলকে উচ্চ মাত্রায় অধিষ্ঠিত করেছিলেন, আমাদের উত্তরের বিএনপি আহ্বায়ক আমিনুল ইসলাম উপস্থিত রয়েছেন। আমাদের দুইজন সহ সাংগঠনিক সম্পাদক বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শুধু পঞ্চগড় থেকে আমার প্রিয় ভাই ফরাদ হোসেন আজাদ সহ নেতৃবৃন্দ উপস্থিত, ক্রীড়ামোদী দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় নাই, আমি সে কথা বলতে চাই না। আমরা কেন খেলার আয়োজন করেছিলাম? নিশ্চয়ই 2022 সালে আমি বলেছিলাম এই খেলা খেলা নয়, এই খেলা হলো আন্দোলনের একটি অংশ। এটি হলো বিএনপির মিলন মেলা। একটি রাজনৈতিক দল যে শুধু রাজপথে স্লোগান দিয়ে তার কার্যক্রম সীমিত রাখে সেটাই নয়। রাজনৈতিক নেতাদের কাজ কৃষ্টি, কালচার, খেলাধুলাতে নেতৃত্ব দেওয়া। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে আমরা বসবাস করি, তাদের সারা জীবনটা কষ্টের মধ্যে যায়, নানান অভাব অনাটন, দুঃখ, জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে। আমি মনে করি আজ থেকে আগামী 28শে নভেম্বর পর্যন্ত কিছুটা সময় হলো সীমিত আকারে একটি বিনোদনের সুযোগ পাচ্ছেন আপনারা। আমি ধন্যবাদ জানাই আমার বিভাগের 10টি রাজনৈতিক জেলার নেতৃবৃন্দকে। তারা আমাদের আহ্বানে তারা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছে। সে কারণে তাদেরকে আমি ধন্যবাদ জানাই সকল দর্শক ভাই বোনদের। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন খেলা দেখার জন্য। খেলা আমাদের প্রাণ, খেলা আমাদের ভালোবাসা, খেলা আমাদের জীবন উৎকর্ষ সাধনের মূল মন্ত্র। সুতরাং বর্তমান সামাজিক অবক্ষয়ের সময় ক্রীড়া এবং সংস্কৃতি অঙ্গনকে যদি আমরা এগিয়ে নিতে না চাই, তাহলে দেখা যাবে মুক্তি করে পড়ে যাবে। আমি আবার অভিনন্দন জানাই এই খেলার চূড়ান্ত দিনে 28শে নভেম্বর ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন এই গণতান্ত্রিক আন্দোলনে যিনি শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান ভার্চুয়ালি আমাদের মাঝে উপস্থিত থাকবেন। সুতরাং আনন্দ রাখার আমাদের কোনো জায়গা নাই। লালমনিরহাটবাসী বিএনপিতে ভরপুর, কথা ঠিক কিনা সবাই বলে? সুতরাং নিশ্চয়ই আমরা একটা পরিবর্তন পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। অল্প সময়ের ভিতরে যখনই নির্বাচন আসবে, বাংলাদেশের মানুষ জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ধানের শীষে সবাই ভোট দিব বলে জানিয়ে দেওয়ার। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত দর্শক।